বয়স্ক মহিলাদের ঘনিষ্ঠ হতে ইচ্ছে হলে এই চারটি ইশারা করবেই। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ভিডিওটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। মানুষের শরীর যেমন বয়সের সাথে পরিবর্তন হয়, তেমনি মনের চাহিদাও বদলে যায়। অনেকেই মনে করেন বয়স্ক মহিলাদের অনুভূতি বা ভালোবাসা চাহিদা কমে যায়, কিন্তু বাস্তবতা হলো বয়স বাড়লেও একজন নারীর আবেগ, স্পর্শের আকাঙ্ক্ষা এবং মানসিক ঘনিষ্ঠতার প্রয়োজন শেষ হয়ে যায় না। বরং অনেক সময় জীবনের একাকিত্ব, অবহেলা কিংবা মানসিক শূন্যতা তাদের ভেতরের অনুভূতিগুলো আরও প্রবল করে তোলে। মনোবিজ্ঞানীদের মতে একজন নারী যখন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন বা শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা অনুভব করতে চান, তখন কিছু আচরণে তা প্রকাশ পায়। আজ আমরা জানব এমন চারটি সাধারণ ইশারা সম্পর্কে। নাম্বার 1, অকারণে বারবার যোগাযোগ করার চেষ্টা। যদি কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে আপনার সাথে বেশি কথা বলতে চান, ছোট ছোট বিষয় নিয়ে মেসেজ দেন বা অযথা যোগাযোগের কারণ খুঁজে বের করেন, তাহলে এটি মানসিক আকর্ষণের একটি ইঙ্গিত হতে পারে। মনসত্ব বলে, মানুষ যখন কারো প্রতি আবেগ অনুভব করে তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তির কাছাকাছি থাকার কারণে খুঁজতে থাকে। এই যোগাযোগের চেষ্টার ভিতরে অনেক সময় লুকিয়ে থাকে একাকিত্ব, স্নেহের চাহিদা কিংবা মানসিক নিরাপত্তা পাওয়ার আকাঙ্ক্ষা। নাম্বার 2, নিজের সৌন্দর্য ও সাজসজ্জার প্রতি হঠাৎ বেশি মনোযোগ। একজন নারী যখন কারো উপস্থিতিতে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান, তখন তিনি নিজের পোশাক, চুল, কথা বলার ধরন বা হাসির উপর বেশি গুরুত্ব দিতে শুরু করেন। বিশেষ করে যদি তিনি আপনার সামনে আসার আগে নিজেকে আলাদা করে গুছিয়ে তোলেন, সুগন্ধি ব্যবহার করেন বা আপনার প্রশংসা পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা শুধু সৌজন্য নাও হতে পারে। অনেক সময় এটি অবচেতন মনের আকর্ষণের প্রকাশ। নাম্বার 3, স্পর্শ বা কাছাকাছি থাকার অজুহাত তৈরি করা। মনোবিজ্ঞানে ফিজিক্যাল প্রক্সিমিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি কোনো মহিলা কথা বলার সময় খুব কাছে এসে দাঁড়ান, হালকা স্পর্শ করেন বা আপনার পাশে বসার সুযোগ খোঁজেন, তাহলে সেটা তার ভেতরের আবেগের একটি সংকেত হতে পারে। তবে সবসময় এটাকে ভুলভাবে নেওয়া ঠিক নয়, কারণ অনেক মানুষ স্বাভাবিকভাবেও বন্ধুসুলভ আচরণ করেন। নাম্বার 4, ব্যক্তিগত আবেগপূর্ণ কথা বেশি শেয়ার করা। একজন নারী যখন নিজের দুঃখ, একাকিত্ব, সম্পর্কের কষ্ট বা ব্যক্তিগত অনুভূতিগুলো কারো সাথে খুলে বলতে শুরু করেন, তখন বুঝতে হবে তিনি সেই মানুষটির উপর মানসিকভাবে ভরসা করতে শুরু করেছেন। বয়স্ক নারীদের ক্ষেত্রে এই আবেগীয় সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সম্মান, বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তা খোঁজেন। তাই যদি কেউ আপনার সাথে গভীরভাবে আবেগপূর্ণ আলোচনা করেন, সেটা তার মনের ভেতরের বিশেষ অনুভূতির ইঙ্গিত হতে পারে। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। কোনো আচরণ দেখেই কাউকে বিচার করা ঠিক নয়। সম্পর্কের ক্ষেত্রে সম্মান, সম্মতি এবং মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর বয়স যাই হোক না কেন, তার অনুভূতিকে সম্মান করা উচিত। আপনার খুব কাছের মানুষটাই হয়তো আজ আপনার সফলতা দেখে ভেতরে ভেতরে জ্বলছে। মুখে হাসি কিন্তু মনে হিংসা। আপনি ভালো কিছু করলেই কিছু মানুষ কেন দূরে সরে যায়, কেন আপনার সুখ দেখলে তাদের আচরণ বদলে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি গোপন লক্ষণের কথা বলবো, যেগুলো দেখলেই বুঝবেন কে আপনাকে সত্যি ভালোবাসে আর কে সত্যি অভিনয় করছে। ভিডিওর শেষের লক্ষণটি মিস করবেন না, কারণ এই একটি লক্ষণ আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষটিকে চিনিয়ে দিতে পারে। নাম্বার 1, আপনার সাফল্যে তারা খুশি হয় না। একজন মানুষ সত্যি যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনার ছোট সফলতাতেও সে আনন্দ পাবে। কিন্তু যে মানুষটি আপনাকে দেখে হিংসা করে, সে কখনো মন থেকে আপনার সফলতাকে গ্রহণ করতে পারে না। আপনি নতুন কিছু অর্জন করলেন, ভালো চাকরি পেলেন, মানুষ আপনাকে সম্মান দিল, দেখবেন সে মুখে অভিনন্দন বলবে ঠিকই, কিন্তু চোখে আনন্দ থাকবে না। মনোবিজ্ঞানে বলা হয়, হিংসুক মানুষ অন্যের সফলতাকে নিজের ব্যর্থতার সাথে তুলনা করে। তাই আপনার অর্জন তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। সে হয়তো বলবে, এটা কোনো বড় বিষয় না, ভাগ্য ভালো ছিল তাই হয়েছে, দেখি কতদিন টিকে। এই কথাগুলি তার মনের হিংসার পরিচয়। নাম্বার 2, তারা সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করবে। হিংসুকে মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। আপনি কোনো নতুন কাজ শুরু করলেই তারা বলবে, তুমি পারবে না, এটা তোমার জন্য না,
অনেক বড় স্বপ্ন দেখছো, কারণ তারা জানে আপনি যদি সত্যি সফল হয়ে যান তাহলে তাদের নিজের অবস্থান ছোট হয়ে যাবে। মনস্তম্ভ বলে যে মানুষ নিজেকে ভেতরে ভেতরে দুর্বল মনে করে সে অন্যকে নিচে নামিয়ে নিজেকে বড় দেখাতে চায়। তাই খেয়াল করুন, কিছু মানুষ সব সময় আপনার ভুল খুঁজবে, আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে এবং আপনাকে নিয়ে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ ফেলবে। নাম্বার 3, আপনার পেছনে সমালোচনা করবে, সামনে খুব ভালো ব্যবহার করবে কিন্তু পেছনে আপনার নামে নেতিবাচক কথা বলবে। এটাই হিংসুকে মানুষের অন্যতম বড় লক্ষণ, কারণ সে চায় মানুষ যেন আপনাকে সম্মান না করে। আপনার সম্পর্ককে ভুল ধারণায় ছড়িয়ে দিয়ে সে নিজের ভেতরের জ্বালা কমাতে চায়। অনেক সময় দেখবেন আপনার কোনো সুখবর শুনে সে নীরব হয়ে গেছে, কিছুদিন পর জানতে পারলেন সে মানুষটাই অন্যদের কাছে আপনাকে নিয়ে খারাপ কথা বলছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইনডাইরেক্ট এগ্রেশন, অর্থাৎ সরাসরি আক্রমণ না করে আড়াল থেকে ক্ষতি করার চেষ্টা। এই ধরনের মানুষ সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ তারা সামনে বন্ধু, পিছনে শত্রু। নাম্বার 4, তারা সবসময় আপনার সাথে প্রতিযোগিতা করবে। আপনি যা করবেন সেও হঠাৎ সেটাই করতে চাইবে। আপনি নতুন ফোন কিনলে সে আরও দামি ফোন কিনতে চাইবে। আপনি মানুষের প্রশংসা পেলেন সে মরিয়া হয়ে নিজেকে প্রমাণ করতে চাইবে, কারণ হিংসুক মানুষ কখনো নিজের জীবনে শান্ত থাকতে পারে না। সে সব সময় অন্যের জীবন দেখে নিজের মূল্য বিচার করে। মনোবিজ্ঞানে এটাকে কম্প্যারিজন ট্র্যাপ বলা হয়। এই মানুষগুলো আপনার সুখ দেখে অনুপ্রাণিত হয় না, বরং অস্থির হয়ে পড়ে। তাই তারা প্রতিনিয়ত আপনার সাথে অদৃশ্য প্রতিযোগিতায় নামবে। নাম্বার 5, আপনার কষ্টে তারা ভেতরে ভেতরে খুশি হয়। এটি সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ। আপনার জীবনে সমস্যা এলে আপনি ব্যর্থ হলেন, মানুষ আপনাকে ভুল বুঝল, দেখবেন সেই মানুষটি হঠাৎ অনেক শান্ত। সে হয়তো মুখে সহানুভূতি দেখাবে কিন্তু ভেতরে ভেতরে স্বস্তি পাবে, কারণ আপনার কষ্ট তাকে মানসিক আনন্দ দেয়। মনোবিজ্ঞান বলে কিছু মানুষ অন্যের ব্যর্থতা দেখে নিজের আত্মসম্মান বাড়ায়। এটাকে বলা হয় শেডেন প্রয়েডার, অর্থাৎ অন্যের কষ্টে গোপন আনন্দ পাওয়া। এ ধরনের মানুষ থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো। জীবনের সবাই আপনার বন্ধু হবে না। কিছু মানুষ আপনার আলো সহ্য করতে পারবে না, তাই সবাইকে নিজের ব্যক্তিগত জীবন জানাবেন না। নিজের স্বপ্ন, সফলতা, পরিকল্পনা সবাইকে বলে বেড়াবেন না, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি হিংসা হয় সেই মানুষটাকে নিয়ে যে নিজের চেষ্টায় সামনে এগিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যে মানুষ আপনার সফলতায় সত্যিকারের খুশি হয় সে আপনার আপন মানুষ, আর যে মানুষ আপনার আলো নিভিয়ে দিতে চায় সে যতই কাছেরই হোক দূরে থাকাই ভালো। কোনো নারী যদি আপনাকে গোপনে পছন্দ করে তাহলে সে মুখে না বললেও তার আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের অনুভূতি অনেক সময় কথার আগে চোখ, হাসি কিংবা ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায়। বিশেষ করে নারীরা যখন কাউকে মনে জায়গা দেয় তখন তারা সরাসরি না বললেও কিছু সূক্ষ্ম ইশারা দিতে শুরু করে। আজ আমরা জানব কোনো নারী আপনাকে গোপনে পছন্দ করলে সে সাধারণত কোন 5টি ইশারা দেয়। এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। নাম্বার 1, বারবার আপনার দিকে তাকাবে, আবার চোখ সরিয়ে নেবে। এটি সবচেয়ে সাধারণ কিন্তু শক্তিশালী ইশারা। যখন একজন নারী কাউকে পছন্দ করে তখন তার মন অজান্তে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয়, তাই সে বারবার আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি তাকিয়ে ফেললে হঠাৎ চোখ সরিয়ে নেবে বা অন্যদিকে তাকানোর ভান করবে। মনুষ্যত্ব বলে মানুষ যাকে বেশি গুরুত্ব দেয় তার প্রতি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। তাই সে হয়তো আপনার কথা, চলাফেরা, এমনকি ছোট ছোট অভ্যাসও লক্ষ্য করবে। অনেক সময় দেখা যায় আপনি কথা বলছেন আর সে চুপচাপ আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি তাকাতেই সে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এটি মনের গোপন আকর্ষণের একটি বড় লক্ষণ। নাম্বার 2, আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে। যে নারী আপনাকে পছন্দ করে সে কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখতে চাইবে। হয়তো খুব সাধারণ প্রশ্ন করবে, খেয়েছেন, কোথায় ছিলেন, আজ এত চুপচাপ কেন? এই প্রশ্নগুলোর পিছনে আসল উদ্দেশ্য হলো আপনার সাথে কথা বলা। মনস্তাত্ত্বিকভাবে মানুষ যাকে পছন্দ করে তার সাথে সংযোগ তৈরি করতে চায়, তাই সে ছোট ছোট অজুহাতে আপনার কাছে আসবে।
কখনো হয়তো আপনার পোস্টে রিয়েক্ট দেবে, স্টোরি দেখবে বা হঠাৎ মেসেজ করবে, কারণ সে চায় আপনি তাকে লক্ষ্য করুন। নাম্বার 3, আপনার সামনে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করবে। একজন নারী যখন কাউকে মনোযোগ দেয় তখন সে চায় সে মানুষটি তাকে বিশেষভাবে দেখুক। তাই আপনার সামনে এলে তার আচরণ, পোশাক, কথা বলার ধরন সব কিছুতে সামান্য পরিবর্তন আসতে পারে। হয়তো সে আপনার সামনে বেশি হাসে, চুল ঠিক করে কিংবা নিজের সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এটি পুরোপুরি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, কারণ মানুষ যার কাছে মূল্যবান হতে চায় তার সামনে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে চায়। নাম্বার 4, আপনার কষ্ট বা সমস্যা বেশি চিন্তা করবে। গোপনে পছন্দ করা নারীরা অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ না করলেও আপনার কষ্ট সহ্য করতে পারে না। আপনি মন খারাপ করলে সে সেটা বুঝে পেলে হয়তো জিজ্ঞেস করবে কি হয়েছে, আপনাকে আজ অন্যরকম লাগছে। মনুষ্যত্ব অনুযায়ী আবেগীয় সংযোগ তৈরি হলে মানুষের অন্যরকম অনুভূতির প্রতি বেশি সংবেদনশীল হয়ে যায়। তাই সে আপনার সুখে খুশি হবে আর কষ্টে অস্থির হয়ে উঠবে। নাম্বার 5, আপনার ছোট ছোট বিষয়েও মনে রাখবে। আপনার পছন্দের খাবার, প্রিয় রং, কোন কথা আপনি একদিন বলেছিলেন, এসব ছোট্ট বিষয় যদি কোনো নারী মনে রাখে তাহলে বুঝবেন আপনি তার কাছে সাধারণ কেউ নন। কারণ মানুষের মস্তিষ্ক শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষদের তথ্যই দীর্ঘ সময় মনে রাখে। হয়তো আপনি একদিন ক্যাজুয়ালি বলেছিলেন আপনি চা পছন্দ করেন না, অনেকদিন পরেও সে সেটা মনে রাখলো। এটি গোপন অনুভূতির শক্তিশালী ইশারা। সব নারী একই রকম নয়, কেউ সহজে অনুভূতি প্রকাশ করে, কেউ আবার নীরবে ভালোবাসে। তাই শুধু একটি ইশারা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে যে 5টি আচরণ একসাথে দেখা যায় তাহলে বুঝতে হবে তার মনে আপনার জন্য আলাদা অনুভূতি তৈরি হয়েছে। ভালোবাসা অনেক সময় মুখে নয়, আচরণেই প্রকাশ পায়। মানুষের জীবনের সবচেয়ে গভীর সম্পর্কগুলোর একটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন সম্পর্কের ভিতরে অনেক পরিবর্তন দেখা দেয়। অনেক সময় দেখা যায় একজন স্ত্রী যদি অন্য কারো সাথে আবেগিক বা গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। সব ক্ষেত্রে একই রকম না হলেও বেশিরভাগ সময় কিছু মিল পাওয়া যায়। আজ আমরা জানব এমন পরিস্থিতিতে একজন স্ত্রী স্বামীর সাথে সাধারণত কোন 5টি আচরণ করতে পারে। নাম্বার 1, হঠাৎ দূরত্ব তৈরি করা। পরকীয়া সম্পর্ক হলো প্রথম যে পরিবর্তনটি দেখা যায় তা হলো মানসিক দূরত্ব। আগে যেখানে স্বামী স্ত্রী একসাথে গল্প করত, সময় কাটাতো, সেখানে হঠাৎ করে স্ত্রী অনেকটা চুপচাপ হয়ে যায়, অকারণে কথাবার্তা কমিয়ে দেয়। স্বামী কিছু জিজ্ঞেস করলে ছোট ছোট উত্তর দেয়, অনেক সময় বিরক্তিও দেখায়, কারণ তখন তার মন অন্য কথায় ব্যস্ত থাকে। নতুন সম্পর্কের প্রতি মনোযোগ বাড়তে থাকে আর পুরনো সম্পর্কের প্রতি আগ্রহ কমতে শুরু করে। নাম্বার 2, অকারণে ঝগড়া করা। দ্বিতীয় বড় লক্ষণ হলো ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা। যে বিষয়গুলো আগে কখনো সমস্যা ছিল না সেগুলো হঠাৎ করে বড় হয়, সমস্যা হয়ে যায়। যেমন স্বামীর কোনো ছোট ভুল, বাড়ির ছোটোখাটো ব্যাপার, সময় মতো ফোন না ধরা, এসব বিষয় নিয়ে বারবার ঝগড়া শুরু হয়। মনস্তত্ত্ব অনুযায়ী অনেক সময় অপরাধবোধ থেকে মানুষ নিজের ভুল ঢাকতে অন্যকে দোষ দিতে শুরু করে, তাই অকারণে রাগ বা অভিযোগ বাড়তে পারে। নাম্বার 3, স্বামীর প্রতি আগ্রহ কমে যাওয়া। যখন কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে তখন অনেক সময় পুরনো সম্পর্কের প্রতি আগ্রহ কমে যায়। স্ত্রী তখন স্বামীর সাথে সময় কাটাতে চায় না, আগের মতো যত্ন নেয় না, যেমন স্বামীর কথা মন দিয়ে শোনে না, একসাথে কোথাও যেতে অনাগ্রহ, পরিবারের বিষয় উদাসীনতা। এই পরিবর্তনগুলো অনেক সময় ধীরে ধীরে দেখা যায়। নাম্বার 4, মোবাইল ও ব্যক্তিগত গোপনীয়তা বাড়িয়ে ফেলা। বর্তমান সময়ে মোবাইল ফোন অনেক সম্পর্কের বড় মাধ্যম। যদি কেউ গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সে তার মোবাইল নিয়ে অনেক বেশি সতর্ক হয়ে যায়। যেমন ফোনে নতুন পাসওয়ার্ড দেওয়া, সবসময় ফোন নিজের কাছে রাখা, হঠাৎ কল বা মেসেজ এলে আলাদা জায়গায় গিয়ে কথা বলা, ফোন দেখাতে অস্বস্তি বোধ করা। এসব আচরণ সবসময় ভুল সম্পর্কের প্রমাণ নেয়, কিন্তু অনেক ক্ষেত্রে সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।
নাম্বার 5, স্বামীকে দোষারোপ করা। আর একটি গুরুত্বপূর্ণ আচরণ হলো শব্দ স্বামীর উপর চাপানো। অনেক সময় স্ত্রী বলতে শুরু করে, তুমি আমাকে সময় দাও না, তোমার কারণেই আমি অসুখী, তুমি আমাকে বোঝো না। এসব সম্পর্ক ভাঙার পিছনে দুই পক্ষেরই কিছু না কিছু ভুল থাকতে পারে, কিন্তু যখন কেউ নিজের ভুল ঢাকতে চায় তখন সে অন্যকে দোষারোপ করার প্রবণতা দেখাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব পরিবর্তন মানেই পরকীয়া নয়। অনেক সময় মানসিক চাপ, পারিবারিক সমস্যা বা দাম্পত্য জীবনের ক্লান্তি কারণেও মানুষের আচরণ বদলে যেতে পারে। তাই সন্দেহ তৈরি হলে ঝগড়া না করে খোলামেলা কথা বলার সবচেয়ে ভালো সমাধান। বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া থাকলে অনেক বড় সমস্যাও সমাধান করা সম্ভব। সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন দুজনেই একে অপরকে বুঝতে চেষ্টা করে। কোনো সন্দেহ বা দূরত্ব তৈরি হলে রাগ নয়, কথোপকথনই হতে পারে সবচেয়ে বড় সমাধান। কারণ সত্যিকারের সম্পর্কের শক্তি হলো বিশ্বাস, সম্মান এবং আন্তরিক ভালোবাসা।